আন্দোলন গোছানো ছিল ক্লিনটনকে ডক্টর ইউনূস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে জয়শঙ্কর। প্রতি নিয়োগে ১৬ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন চবির সাবেক উপাচার্য। রিকশাসহ মহাসড়কে ৩ চাকার সব যান নিষিদ্ধই থাকছে। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নিউ ইয়র্কের হিলটন হোটেলে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তার পাশে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডক্টর ইউনূস। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একটি আয়োজনে অংশ নেন তিনি। সেখানেই অধ্যাপক ইউনূস এ কথাগুলো বলেন। জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের ৩ জনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। নিউ ইয়র্কে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না, তেমন ভাবনা কারো ভাবা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা আলাপচারিতায় এই অভিমত ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, সম্পর্ক নিয়ে আগাম কোনো ধারণায় উপনীত না হওয়ার অনুরোধ আমি সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে চলেও না, এমনটা হয়ও না। এটা শুধু আমাদের ভারত নয়, সবার জন্য সমান সত্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দিনের শেষে প্রতিটি প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় চলবে। আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক, তেমন বলা আমাদের ইচ্ছাও নয়। আজকের দুনিয়ায় এটাই সত্য, প্রতিটি দেশই নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে, অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হবে, সেইভাবে এগোতে হয়। নানা দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আক্তারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, শিরিন আক্তারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ এবং শিক্ষক নিয়োগ নীতি লঙ্ঘন করে প্রতিটি নিয়োগে ১৬ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন এবং এভাবে প্রায় ১০০ জনের বেশি শিক্ষক নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ। জানা যায়, $১.৫ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ ভবন উদ্বোধন, শেষ কর্মদিবসে বিনা বিজ্ঞাপনে অর্ধশতাধিক কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্ত করছে ইউজিসির তদন্ত কমিটি। সূত্রে জানা যায়, শিরিন আক্তার ২০১৯ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। 2024 সালের মার্চ মাসে তিনি দায়িত্ব ছাড়েন। শিরিনের দুর্নীতি অনুসন্ধানে গত জুনে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে ইউজিসি গঠিত তদন্ত কমিটি। অভিযোগ বলছে, শিরিন আক্তার বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সংঘবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগ দিয়েছেন। 2023 সালের 4 জুন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক সেমিনারে আয়োজনের মাধ্যমে 18,50,000 টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন। চবির মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান 44,55,000 টাকা ও একই দিনে অন্য একটি সভায় 22,50,000 টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন। সড়ক নিরাপত্তা বিধানে সকল জাতীয় মহাসড়কে 3 চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে, তা বর্তমানেও নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটি বলেছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে 3 হুইলার, অটোরিকশা বা অটো টেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া যে সকল স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী 3 হুইলার, অটোরিকশা বা অটো টেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।